হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তৃপ্তিস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা আমি যেদিন শেয়ার করলাম সেদিন ছিল 31 ডিসেম্বর। আমরা প্রত্যেক বছরই সাপুরজিতে এখানেই থাকি, মানে এখানে যে দেখছেন অনুষ্ঠান হচ্ছে এটা এবারে দেখলাম যে এদিকে মানে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু অন্যবারে স্টেজটা হচ্ছে অন্যদিকে থাকে আর আমরা না এখানে অনেকক্ষণ থাকি, বিশাল এনজয় করি। আগের বছর তো আমি নাচছিলাম, মানে এখানে 9টা থেকে ধরুন শোটা হয়, মানে বক্স টক্স চলে, সবাই এসে এখানে আনন্দ করে প্রচুর, প্রত্যেকটা ব্লকেই হয়। তো আমরা সেদিন প্ল্যান করলাম হঠাৎই যে নারকেল বাগানে যাব, কারণ কোনোবারে যাবো ভাবি যাওয়া হয়নি। তো এবারে ভাবলাম যে 1 জানুয়ারির দিন মানে 31 ডিসেম্বর রাতে কি হয় দেখবো, তার জন্য গেলাম। সেরকম বিশেষ কিছু একটা হয়নি, কিন্তু লোকজন ওখানে জড়ো হয়ে গেছিলো। 12টা বাজার সময় বিশাল বাজি ফাটছিল, মোটামুটি একটা লোক ছিল। আর কিন্তু সেদিন যা বিশাল ঠান্ডা পড়েছিল, মানে এতই ঠান্ডা, বাইকে যেতে যেতে পুরো জমে যাচ্ছিলাম, যেন মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ে চলে এসেছি, এত ঠান্ডা। মানে যা হোক করে কষ্ট করে এসেছি, বেশিক্ষণ ছিলাম না, 11:30 12টার সময় করে 11:30 বেরিয়েছিলাম, 12টা 10-15 করে আবার আমরা আমাদের এতে চলে যাই, মানে কমপ্লেক্সে। তো আমরা এখানে গিয়ে সেরকম কিছুই খাইনি, যেহেতু ডিনারটা করে গেছিলাম, শুধুমাত্র একটুখানি চা খেয়েছিলাম। আর এখানে যখন 12টা বাজে তো অনেক লোক একসাথে এই সামনের গেটটাতে জড়ো হয়ে যায়। আপনারা এখানকার ভিডিও মানে নারকেল বাগানের আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন। তো আজকে পুরো অন্যরকম লাগছিল, চারিদিকে আলো টালো জ্বলছিল, এরকম বাজি ফাটছিল, বিশাল মজা লাগছিল দেখতে দেখতে। 2026 তো পড়েই গেল, মানে সময় যে এত তাড়াতাড়ি চলে যায় কি আর বলবো। তো সেদিন আর বিশেষ কিছু প্ল্যান ছিল না, যেহেতু অবিকের অফিস ছিল, তাই রাতের দিকেই বেরিয়েছিলাম। পরের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল 1 জানুয়ারির দিনকে। তো এখানে ঘুরে টুরে আমরা সাপুরজিতে আসি, কিন্তু এই 12:30 1টার সময় করে যেহেতু মানে বন্ধ হয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এখানে শোটা আমরা আসার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছিলো, বেশিক্ষণ আর হয়নি। তো দেখুন এখানে অনেকে নাচানাচি করছে, গান টান চলছে, তো বিশাল গান চলে। আর আমাদের এই ব্লকটাতে মানে এই ডি ব্লকের এখানটাতেই বেশি ভিড় হয়, অন্য ব্লকগুলো দেখছিলাম আসার সময় অতটা ভিড় হয়নি। আর এদিনকে ডিনারে রাত্রিবেলা ছিল চিকেন ভর্তা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বিশাল ভালো হয়েছিল, মানে এত দারুণ টেস্ট হয়েছিল, পুরো রেস্টুরেন্টের মতো। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা আমাদের একটা মেনু ছিল স্পেশাল 1 জানুয়ারি মেনু, সেটা হচ্ছে পোলাও, মানে বাসন্তী পোলাও, যেটা আমি এমনি মানে বাসমতি রাইস দিয়ে করেছিলাম, আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি না কোনোবারই, আমার ভালো লাগে না। আর করেছিলাম বিয়েবাড়ি স্টাইলের মাটন কষা। এই কম্বোটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার তো দারুণ লাগছিল সেদিনকে, জাস্ট অসাধারণ হয়েছিল মাটনটা। পোলাওটাও ভালো হয়েছিল, আর সাথে ছিল স্যালাড। তো দুপুরবেলা আমরা এরকম গরম গরম পোলাও আর মাটন খাওয়া দাওয়া করে আমাদের সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল ডাউনটাউন মলে। আপনারা ওর ভিডিও নিশ্চয়ই অনেকবার দেখেছেন, ডাউনটাউন মলের ভিডিও। আমরা প্রায়ই মানে আগে তো খুবই যেতাম সিনেমা দেখতে, এখন খুব একটা সেরকম যাই না, তাও গেছিলাম সময় ছিল বলে সেদিন অভিকের। তো দেখুন বেরিয়ে পড়েছি, আমাদের শোটা ছিল 5টা থেকে। এই ডাউনটাউন মল আসতে 10 মিনিট মতো টাইম লাগে বাইকে ধরুন। তো আমরা চলে এসেছি 5টা থেকে, যেহেতু শো ছিল ধুরন্ধর মুভি দেখার কথা ছিল। মুভিটা দেখতে যাওয়ার আগে আমরা মানে অনেক দেরিতে ঢুকে গেছিলাম বলে বেরিয়ে আমরা ভিডিওটা করেছিলাম। ধুরন্ধর মুভিটা ভালোই করেছে। আর শোটা শেষ হয়েছিল 9টা 10-15 করে, তারপর তো বাড়ি চলে যাই। যারা একটু ফাইটিং পছন্দ করেন বা একঘেয়ে সিনেমা খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য মুভিটা খুবই ভালো, আমার তো ভালোই লেগেছে, মানে কিছু ইউনিক টাইপের করেছে। আবার তো শুনছিলাম যে ধুরন্ধর 2 মুভিটা বেরোবে, তো ওটাও দেখতে আসার ইচ্ছে আছে। আর মলটা ডাউনটাউন মলের যে পিভিআর সিনেমা হলটা খুবই সুন্দর ভিতরটা, আমার তো প্রত্যেকবার আমরা অনেকবারই এসেছি, এখানে খুবই ভালো লাগে, আমরা যতবার সিনেমা দেখি এখানেই আসি, যেহেতু সামনে এটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভাগে।